বাবা ও কি রে, তুই ঘুমোসনি এখনো? না মানে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আচ্ছা বাবা, মেজুকুড়ির জন্য কি মেজদির বিয়েটা হবে না? ও কি রে, এই এমন কথা কে বললে? কেন? ঠাকুমা আজ বলছিল, চেঁচি চেঁচি বলছিল, সকলে শুনেছে। ও সে তো ঠাকুমার বয়স হয়েছে এখন, কথায় কথায় রেগে যায়। ও ও সব কথায় কান দিস না বাবা। সারাদিন ধরে তো বাড়ির সবাই মেজকুড়িকে কথা শোনে, সব বিষয় সব দোষ খালি মেজকুড়ি। মেজকুড়ির সব কথাই নাকি ভুল, সৃষ্টি ছাড়া। আমার একদম ভাল লাগে না। কেন সবাই মেজকুড়ির সঙ্গে ওভাবে কথা বলে? আরে বুধো, তুই তোর মেজখুড়িকে খুব ভালোবাসিস না রে? কেন কেউ মনে রাখলো না? মেজকুড়ি না বাঁচালে বদ্দি আজ থাকতো না। ও সেজন্যই এত চিৎকার চেঁচামেচি না? মানে? ও মানে তুই বুঝবি না বাবা, মানে তুই বুঝবি না। সংসার জিনিসটাই এমন, এখানে যার কাছে ঋণ থাকে তাকে নস্যাৎ করাই ধর্ম। নাহলে নিজেকে চিরটা জীবন যে ছোট হয়ে থাকতে হবে, এই সংসার বড়। বাবা শুভ 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 কি হয়েছে, কি কিছু বলবি? আমি এদিকে গিয়ে ট্রাম ধরবো। না মানে যা বলার তাড়াতাড়ি বলে ফেল। বলছি বর্দা, ওই মেজ বউয়ের কথা শোনার তোমার কোনো দরকার নেই। ওই রাজু ননদের বাড়ির ওনাদের সঙ্গে তুমি কথা বাড়াও। হ্যাঁ, চাপার বাপটাকে আমি তো। চাপার কিভাবে বিয়ে হবে, কবে বিয়ে হবে সেটা কে ঠিক করবে? মেজ বউ একা? কখনো না। আর মেয়ে ছেলেদের এসব ব্যাপারে কথা বলা মানে অশান্তি, সংসারে আবার নতুন করে অশান্তি ঢুকবে। বলছি টেপিকে যদি ওদের পছন্দ হয়ে থাকে, চাপাকে যদি ওদের বাড়ির বউ করতে চায় তো ভালো কথা, এটা তো ভাগ্যের কথা। ও সব নিয়ে তুমি ভেবো না তো বর্দা। ওই একজনের জেদের জন্য কি বাড়ির নিয়মখানা বদলানো যায়? কথাখানা যে বললি মেয়ের বাপ হিসেবে বললি তো। আর মেজ বউ তো খারাপ কিছু বলেন। মেজ বউয়ের কথাখানা একবার তলিয়ে ভেবে দেখেছিস? সে তো অন্যায্য কিছু বলেনি। মানে দেবো, এমন তো নয় যে চাঁপার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকাল কটা ওই বয়সী মেয়ের বিয়ের খবর শুনিস বল? ও যে যেমন তার সেরকম ধ্যান ধারণা বর্দা। ও আমাদের ঘরে মধ্যবিত্ত পরিবারে এই বয়সেই মেয়েদের বিয়ে হয়। আমরা খেরেস্তান নাকি বেম্যবাদী যে ক্লিবাটা শাড়ি পরিয়ে সমাজে মেয়েদের মিশতে দেবো, না জজ ম্যাজিস্ট্রেট বানাবো আমরা? আমাদের ঘরে তো এরকমই হয়ে এসছে আর এরকমই হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, ট্রামটা বোধহয় ছেড়ে দেবে। আমি যাই রে।
মহাশয়, আপনার পত্র পাইলাম। আপনাদের প্রস্তাব বিবেচনার পূর্বে একটি বিষয় আপনাদের জানাইয়া দেওয়া উচিত। আমার পুত্রের উচ্চশিক্ষার্থে বিলাত যাইবার ইচ্ছা। তাহার যাত্রা তথায় পড়াশোনা এবং বসবাসের দায়িত্ব লইতে যদি আপনি সমর্থ হন, তবেই এ বিষয়ে অগ্রসর হওয়া সমীচীন। কি বললে? ষাট 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 ষাট। কি বলেছে মেজবউ? কি আবার? তুমি যা শুনলে, ওই সম্বন্ধে এক প্রকার নাকচি হয়ে গেছে গো ছোট্টা কুচি। মেজদির আপত্তি। আহ, তা আপত্তিটা কিসে শুনি? কি হবে? বললে চাপির নাকি এখন বের বয়সী হন। মেজবউ এতগুলো কথা বললে বাড়ি শুধু সবাই সেটা মেনে নিলে, সে কোথায় এখন? কাঁধ উঠে গেল একটু। যার বরাবর উলট পুরাণ লেখা স্বভাব, তাকে আর কেই বা কি বলবে বলো তো ছোট্টা কুচি? তুমি কি আর তাকে নতুন দেখছো? তা মেজবউ অমন কথা বললে আর মা কিচ্ছুটি বললে না? কি বলবে মা? বাবা মেজদির কথার সঙ্গে এটে ওঠা। মা খানিক কপাল চাপলালেন গো। শুধু মা কেন, বট্টাকুর বদ্দি সবাই কপাল চাপড়ানো ছাড়া কি বা করবেন বলো? ওনার জেদের সামনে পেরে ওঠে সাদ্দিকা। আমি খালি ভাবি বট্টাকুরের কথা। মল্লিকাটা তো কপাল পুড়িয়ে ফিরে এলো। মাথায় মাথায় অতগুলো মেয়ে, যা বা তুমি একখানা চেষ্টা চরিত্র করে বন্দোবস্ত করলে সেইটাও ওনার কল্যাণে ভেস্তে যায়। তোমার মাথার ব্যামো হয়েছে মেজবউ। মেজদাকে বলে তোমার চিকিৎসা করানো দরকার। সে ব্যামো চিকিৎসা ঠিক হবার নয়। তোমার আপত্তিটা কোথায় বলো তো? ভালো ঘর, ভালো বর, বাড়িতে বসে বসে মেয়ের অমন একটা সম্বন্ধ। মেজবউ চাপিকে দেখে, কেবলমাত্র দেখে ওরা ওকে ঘরে বউ করতে চাইছে। আর তুমি হলে গিয়ে মেয়ের মা, তোমার আর কি চাই? কজনের এমন সৌভাগ্য হয়? অত সৌভাগ্য আমার ধাতে সয় না ছোট্টা কুচি। ওরা কিন্তু এই সম্বন্ধ পাকা ধরেই এগোচ্ছে, আর তাদের কথা শুনেই আমি এখানে এসেছি। আমি তাদের কোনো পাকা কথা দিইনি। তুমি কেন দেবে? মা দিয়েছেন। ওরা তো তাই বললে যে সেইখানে থেকেই ঠাকুমা একরকম হ্যাঁ বলে দিয়েছে। আর এখন তুমি কেন অমন অন্যায় জেদ ধরে বসে আছো? অন্যায় যে? কোনটা অন্যায় যে? 11 বছরে চাপার বিয়ে দেবো না বলেছি, এতে অন্যায় কি আর যে দিবা কোনটা? সবাই যা বলবে, সবাই যা চাইবে, সেটার বিপরীতে কথা কওয়াটাই অন্যায়। চিরকাল চিরটা কাল তুমি একরকম থেকে গেলে, বাড়ির সবাই তোমার জন্য জ্বলে পুড়ে মরল। ছোট ঠাকুরজি, তোমার মেজদা আমায় কথা দিয়েছিলেন, আমার অমতে চাপার বিয়ে করতেও ঠিক হবে না। এই কথা বুঝি তিনি মনে রাখেননি।
বয়সে মেজদার বাস্তব বুদ্ধি আছে বলেই সে কথা সে মনে রাখেনি। আচ্ছা মেজবু, তুমি কি চাও বলো দেখি? হ্যাঁ, তাদের কোনো দাবি দাবা নেই, কোনো আকিঙ্কে নেই। আরে এমন সম্বন্ধ পেলে তো মানুষ কি করে? এমন সম্বন্ধ পেলে মানুষ কি করে? যত তাড়াতাড়ি পারে মেয়েকে ঘাট থেকে নামিয়ে তাই উদ্ধার হয়। আমি পারলুম না ছোট ঠাকুর যে এমনটা করতে, আমাকে মাফ করো। আমি চাই না 11 বছরে চাপার বিয়ে হোক, আমি চাই না 12 বছরে সে মা হোক, আমি চাই না বাংলাদেশের আর 5টা মেয়ের মতো বিয়ে কি, মা হওয়া কি, সন্তান কি বোঝার আগেই সে 5টা সন্তানের জন্ম দিয়ে বসুক, চিররুগ্ন হয়ে বাঁচুক। তেমনটা হবে তুমি কেন ভাবছো? তোমার সঙ্গে কি তেমনটা হয়েছে? তবে তার সঙ্গে তেমনটা কেন হবে? তেমনটা হবার পথ আমি কেন খুলে দেবো? কেন আমি তাকে সেদিকে ঠেলে দেবো? আমি জানি চাপা একটু অন্যরকম হতে চায় না, সে সবার মতো হতে চায়। আর তো কয়েকটা বছর, এ কটা বছর আমি তোমাদের কাছ থেকে ভিক্ষে চেয়ে নিচ্ছি। সে লেখাপড়া শিখতে চায়নি, আমি মেনে নিয়েছি। সে স্কুল যেতে চায়নি, আমি মেনে নিয়েছি। সে নিজের খুশিতে শাড়ি পরা ধরেছে, আমি মেনে নিয়েছি। প্রতিদিন প্রতি মুহূর্তে একটু একটু করে সে আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমি চুপ করে থেকেছি। কিন্তু চাপার মা হয়ে আমি যে আর চুপ করে থাকতে পারছি না ছোট ঠাকুরজি। একে জেদ বলো না, তো হয় তোমাদের, জেদের বসে একে জেদ বলো না। কিন্তু মেজবু, জল তো অনেক দূর গড়িয়ে গেছে, আর এখন এভাবে পিছিয়ে এলে তুমি আমার কথাটা একটু ভাবো। ওরা আমার শ্বশুর বাড়ির লোক, আমাকে কি কথা শোনাতে ছাড়বে বলো? তাছাড়া মেজবু, বর্দার কথাটাও একটু ভাবো। আমি নিচে যাচ্ছি ছোট ঠাকুরজি। কাল আমার ননদ আর তার চা এখানে আসবে। ওরা জানে কথা এগুলো হচ্ছে, চাপি আর টেপিকে দেখবে ওরা। ভালোই, আমার কথাগুলো আমি তাদেরই কইব, তারা যদি বোঝে। যা বলার ভেবে বলো মেজবু। ভাবা আমার হয়ে গেছে ছোট ঠাকুরজি। তোমার মাথার ব্যামো হয়েছে মেজবু। চিরটা কাল তুমি একরকম থেকে গেলে, বাড়ির সবাই তোমার জন্য জ্বলে পুড়ে মরল। তুমি আমার কথাটা একটু ভাবো। ওরা আমার শ্বশুর বাড়ির লোক, আমাকে কি কথা শোনাতে ছাড়বে বলো? পরপর 3-3টে মেয়ে, চাকরিটা থাকতে থাকতে সব কথাকে না পার করতে পারলে সে আর তোকে বলে কি হবে?
বড় কঠিন সময় মা, বড় কঠিন। মা তুমি হলে কি করতে? চাপার জায়গায় যদি তোমার সুবর্ণ থাকতো তুমি কি করতে? সুবর্ণকে সংসারের চাপে বিয়ে দিয়ে দিতে? ওই তো মেয়ের মা এসে গেছে। মা, আমার মা, আমাকে ছেড়ে দাও তোমরা, মার কাছে যেতে দাও না, আমার মার কাছে যেতে দাও। এটাকে বিয়ে বলে না, এ বিয়ে আমি মানি না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এসে দাঁড়ালেও এ বিয়ে বিয়ে নয়। সরল, যে গাড়িতে করে আমরা এসেছি তাকে টাকা করা। আমি আজ এক্ষুনি সুবর্ণকে আমার সঙ্গে নিয়ে যাব। মা তুমি মাননি সুবর্ণকে, সংসারের সমাজের মুখের উপর বলেছিলে সে কথা। তোমার উপরেও তো সেদিন চাপ ছিল সংসারে, তার সামনে দাঁড়িয়ে তুমি বলেছিলে তুমি সুবর্ণকে নিয়ে চলে যাবে। মা কোনো কিছুর কাছে তুমি মাথা নোয়াওনি, কোনো কিছুর কাছে না, কারোর কাছে না। মেয়েটার সর্বনাশ, তার কি বাকি রেখেছো তোমরা? মা, মা আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো না মা, আমার এখানে আর থাকবো না। মা আমাকে এখান থেকে নিয়ে চলো না, তোমরা আমাকে ছেড়ে দাও এখান থেকে। আমার কথা শোনো, আমার কথা শোনো সত্য। মেয়ে জানেকে আশীর্বাদ করে ভালো ভালো বিদায় দাও। সুবর্ণ আমার সঙ্গে যাবে। সত্য, মা আমাকে এখান থেকে নিয়ে চলো না। নারায়ণকে সাক্ষী রেখে ওদের বিয়ে হয়ে গেছে। বলছি তো এই বিয়ে আমি মানি না। মা সেদিন তোমার সুবর্ণর বিয়েটা না হয়ে গেলে তুমি মণ্ডপ থেকে তাকে নিয়ে যেতে তোমার সঙ্গে। আমি জানি তুমি নিয়ে যেতে আমাকে। হাজার চোখ রাঙানি, অভিশাপ, নিন্দে, কোনো কিচ্ছুকে ভয় না করে তুমি নিয়ে যেতে আমাকে। আমার জন্য সব নিন্দের ভাগী হতে। মা গো বলো না, আমি কি করবো মা, আমি কি করবো?